নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে প্রতিদিনকার একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যানজট। এবার সেটা শহর আগরতলায় বলুন কিংবা বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে কিংবা শহর উদয়পুর, প্রত্যেক জায়গায় একই ছবি, যানজট। আর যার কারণে রীতিমতো ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। এবং সেই জায়গা থেকে এবার উদ্যোগ গ্রহণ করেছে গোমতী জেলা ট্রাফিক পুলিশ। বিশেষ পদক্ষেপ নিয়ে এসেছে যে যানজট নিয়ন্ত্রণে এবং বিশেষ করে এই যান দুর্ঘটনা আর এই যানজট এড়াতে এবার বিশেষ পদক্ষেপ গোমতী জেলা ট্রাফিক পুলিশের। এবং গোমতী জেলার উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গাগুলিতে উদয়পুর ট্রাফিক পুলিশ ইউনিটের তরফ থেকে ট্রাফিক আইন অমান্য করলে জরিমানার পাশাপাশি সচেতনতামূলক অ্যাওয়ারনেস করছেন ট্রাফিক পুলিশরা। এই নিয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন যে অনেকের 18 বছরের নিচে বাইক নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, তবে সেই বিষয়ে অভিভাবকরা নজর দেওয়ার দরকার। তা না হলে বিপদ যে আরো বাড়তে পারে সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে আজকে এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে কি তুলে ধরেছে দেখুন। রাজ্যে প্রতিনিয়ত হচ্ছে যান দুর্ঘটনা, আর এই যান দুর্ঘটনা এড়াতে গোমতী ট্রাফিক পুলিশের তরফ থেকে এক সচেতনামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। মূলত আজকের এই প্রোগ্রাম কিসের? আসলে আমরা গোমতী ডিস্ট্রিক্টের উদয়পুর থেকে আরম্ভ করে সব সাব ডিভিশনে আমরা রেকি করি, যাই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাঁচানোর লেগে। এই যে আমরা যেখানে রাস্তা একটু খারাপ আছে, যেখানে রাস্তা একটু আছে, ওই জায়গাতে গেছে মোবাইল বই স্পিড একটু কমায় চালানোর লেগে। স্পিডের চালানোর কারণ তো হচ্ছে দুর্ঘটনা থেকে বাঁচানোর লেগে। তো এটা আমরা গোমতী ডিস্ট্রিক্ট থেকে আমরা অলরেডি চলতে আছে। এই ধরনের প্রোগ্রাম কি সবসময় করা হয় নাকি আজকেই করা হয়েছে? সবসময় সবসময়। কিরকম সচেতনতা কিরকম করা মূলত? এখন তো দেখতেছি সবাই গাড়িগুলি স্পিডে কম চালাইতে আছে। আমরা যদি দেখি অনেকেই হেলমেট ব্যবহার করতে চায় না, তো ফাইন দিতে রাজি। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তারা ফাইনটা বড় কথা না, হেলমেট তো মাস্ট লাগে নিজের সেফটির লেগে। আবার নিজে হেলমেট লাগায় পেছনে কিন্তু হেলমেট দিতে দেয় না। এদের থেকেও সবাই যেন সজাগ হয়, সবাই সচেতন থাকে, সবার জন্য সেফটি থাকে। তো কেউ কেউ আছে সামনে বইলো হেলমেট তো লাগাইলো গেল, কিন্তু পেছনে যে লোক বয়ে আছে হেলমেট নেই, তো কেন নাই? তার কি সেফটি লাগে না? ওইটা থেকে আমরা অনেক সময় বুঝাই, কই, ফাইন কাটি, বুঝাই দিই অনেকে। আর অনেকে আছে লাইসেন্স ছাড়া, ওই লাইসেন্স ছাড়ার থেকে তারা থেকে কিছু কই, লাইসেন্স মাস্ট লাগে। সারা জীবন যখন সাইকেল চালাইবা তো মাস্ট সাইকেল তো লাগবেই। আবার কিছু কিছু আছে বয়স কম, ওইগুলি থেকেও কিছু বিরত থাকা লাগে। তো যাদের বয়স কম অভিভাবকরা তাদেরকে বাইক দিয়ে দিচ্ছে ছেলেদেরকে, গার্জিয়ান থেকে আমি গার্জিয়ান তারারই কইতে আছি যে এইসব থেকে তার জন্য সতর্ক থাকে। 15 বছর 16 বছর পোলার সাইকেল দিয়ে দিলে তো চাই বসে দেখতে। তো ওইটা থেকে যেন কিছুটা গার্জিয়ানরা একটা সচেতন থাকে, ওইটাই আমার। আপনারা শুনলেন এতক্ষণ নিউজ ভ্যানগার্ডের পর্দায় শুধু ফাইন দিলে হবে না, তবে ট্রাফিক দপ্তরের যে নিয়ম কানুনগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। এবং যে সকল অভিভাবকরা তাদের ছেলেদেরকে 18 বছর নিচে তাদেরকে বাইক দিয়ে দিচ্ছে বা গাড়ি দিয়ে দিচ্ছে, এতে কিন্তু মারাত্মক বিপজ্জনক ঝুঁকি হতে পারে। এটাই কিন্তু আমাদেরকে ট্রাফিক আধিকারিকরা এতক্ষণ বলেছে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। একেবারে তাই আমাদের প্রতিনিধি ছিল প্রসেনজিৎ এবং সেই সঙ্গে গোটা বিষয় তুলে ধরেছে, যেহেতু আজকে সচেতনতামূলক অ্যাওয়ারনেস সেই ট্রাফিক পুলিশরা উদ্যোগ গ্রহণ করেছে। এবং একই সঙ্গে শুধুমাত্র প্রশাসন সতর্ক তা কিন্তু নয়, একই সঙ্গে যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকেও সতর্ক থাকতে বলা হচ্ছে এবং নিজের সুরক্ষার্থে পাশাপাশি ট্রাফিক আইন মানতে প্রত্যেকেই যেন হেলমেট ব্যবহার করেন সে বার্তাও আজকে রেখেছেন ট্রাফিক পুলিশ। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।